আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাহিদ এখন নগদে। নাহিদ মানে আমাদের ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা যিনি ছিলেন, তথ্য উপদেষ্টা যিনি ছিলেন, তিনি এখন এনসিপির হাল ধরেছেন। সেই নাহিদ ইসলাম নগদ, তিনি এখন তার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যিনি ছিলেন আতিক মোর্শেদ, তার সহায়তায় তিনি নগদকে কন্ট্রোল করছেন। আমরা একটা খবর জেনেছিলাম নাহিদের বাবা 3টা অফিস নিয়ে তদবির বাণিজ্য চালিয়েছেন, সেই খবরটা পত্রপত্রিকায় এসেছিল এবং এটাকে আমরা বলছি বন্দোবস্ত। ভণ্ড লোকজন না, ভণ্ড প্রতারকদের পাল্লায় পড়েছে বাংলাদেশ, বিশ্ব বাটপারের পাল্লায় পড়েছে বাংলাদেশ। নগদে নাহিদের এই যে নগদ ব্যবস্থাপনা, এটার উপর তো আর কিছু হয় না। নগদ ব্যবস্থাপনা হচ্ছে সবার উপরে। নগদে তারা বাংলাদেশের মানুষকে লুটেপুটে খাচ্ছে। আমরা জানি হাসিনা সরকারের সময় নগদ ছিল লুটপাটের একটা বিশাল হাতিয়ার। ডাক বিভাগে কোনো শেয়ার ছিল না, অথচ ডাক বিভাগকে ইনক্লুড করে তারা যেটা করেছে, সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশের লোকজনের টাকা পয়সা তারা লুটে খেয়েছিল। এক খবরে প্রকাশ, নগদের ডেপুটি সিইও মুইজ নাসনিম তকির সাথে আতিক মোর্শেদ মিলেঝুলে একসাথে কাজ করছেন এবং নগদকে ব্যবস্থাপনায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নগদের ব্যবস্থাপনা পরিষদ যখন পালিয়ে যায়, তখন এরাই হচ্ছে গিয়ে সিইওর আসনে বসে নগদের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। 18ই মে নগদের ব্যবস্থাপনা পরিচালককে যখন গ্রেপ্তার করা হয়, তখন সরকারের একজন উপদেষ্টা তদবির করে নাকি তাকে মুক্ত করে নিয়ে আসে এবং সরাসরি হস্তক্ষেপে আতিক মোর্শেদের এই তকিকে কী করা হয়, ছেড়ে দেওয়া হয় এবং তারা এখন মিলেজুলে যেটা করছে, নগদকে দিয়ে আবার বাংলাদেশকে লুটেপুটে খাচ্ছে। এক খবরে প্রকাশ, মানবজমিন রিপোর্ট করেছে 160 কোটি টাকা তছরূপ হয়েছে নগদ থেকে গত কিছুদিনের মধ্যে, এবং সেই টাকাটা যেটা করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে এই নতুন বন্দোবস্তের মধ্য দিয়ে হয়েছে। আমরা শুনেছিলাম নতুন রাজনৈতিক দল যে এনসিপিটা প্রতিষ্ঠা করা হয়েছে, সেটা টাকা পয়সা কোত্থেকে আসে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছিল। তখন নাহিদ ইসলাম আমাদেরকে বলেছিল যে সমাজের গণ্যমান্য লোকজন, যারা ধনী, যাদের টাকা পয়সা আছে, তারা দিচ্ছেন। আমরা বুঝতে পেরেছি তাহলে এখন টাকাটা কোত্থেকে আসছে। টাকাটা আসছে এরকম করে নানা রকম প্রতিষ্ঠান তারা দখলবাজির মধ্য দিয়ে। 71-এর স্বাধীনতা সংগ্রামের সময় যেমন হয়েছিল, পাকিস্তানিদের ব্যবসা প্রতিষ্ঠান যেমন লোকজন লুটেপুটে নিয়েছিল, 24শে জুলাইতে একই কাজ হয়েছে। যারা সুযোগ সন্ধানে, যারা লুটেরা, তারা এরকমই কাজ করে। সততার কোনো মূল্য কোথাও নেই, কখনো নেই। সেই জিনিসটা আমরা হাড়ে বুঝতে পারছি। আপনারা কি জিনিসটা বুঝতে পারছেন? নগদের পরিচালনা পরিষদ যখন পালিয়েছিল, তখন এই যে আতিক মোর্শেদ এবং তকি, এরা মিলে ঝুলে এখন নগদের মালিকানা নিয়ে নিচ্ছে। এখন তারা কি করছে? নগদ পরিচালনা করছে। এখন নগদ থেকে 160 কোটি টাকা নাকি আবার নতুন করে খেয়ে দেওয়া হয়েছে। নগদ হচ্ছে গিয়ে সরকারের কাছে একটা যেটাকে বলে দেউলিয়া হয়ে যাওয়ার মতো একটা প্রতিষ্ঠান, যারা অনেক বছর ধরে জনগণের টাকা তছরূপ করছে। নানা রকম করে তারা কি করছে, লোন টোন নিয়ে কি করছে, তারা নিজেদের পকেটে টাকা পয়সা নিয়ে আসছে। জনগণের টাকাকে তারা সিকিউরিটি হিসাবে ধরে তারা কি করছে, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা লোন নিচ্ছে এবং সেই টাকাগুলো তারা মেরে দিয়ে এখন নগদকে কি করেছে, তারা দেউলিয়া প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করেছে। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি নাহিদ ইসলাম এখন নগদে, তিনি নগদকে কি করেছেন, তার কবজায় নিয়ে গেছেন আতিক মোর্শেদের মধ্য দিয়ে। এই যে পত্রিকায় নিউজটা আসলো, এই নিউজটা আমাদেরকে কি বলে যে নতুন একটা ভণ্ডবস্তু বাংলাদেশে চলতেছে। যারা নির্বাচন দিতে চায় না, যাদের রাজনীতি করতে চায় না, যারা লুটেপুটে বাংলাদেশকে খেতে চায়, তারা 3টা অফিস নিয়ে কি করছে, বাংলাদেশকে লুটেপুটে খাচ্ছে। নানা জায়গা থেকে তদবির বাণিজ্য হচ্ছে, বদলি বাণিজ্য হচ্ছে, লুটেরা বাণিজ্য হচ্ছে। এভাবেই বাংলাদেশকে তারা লুটেপুটে খাচ্ছে। বিশ্ব বাটপারদের কবলে এখন বাংলাদেশ। সুতরাং বাংলাদেশের জনগোষ্ঠীকে এর বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে, এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমাদের সাথে কণ্ঠ মিলে বলতে হবে, আর নয় লুটপাট, এবার আসুক জনগণের শাসন, ভোটের মধ্য দিয়ে, সংস্কারের মধ্য দিয়ে, পরিবর্তনের মধ্য দিয়ে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন।